সুখবর যে আহ, মানে যে বেগে বাতাস আসার কথা ছিল, ঝড় আসার কথা ছিল, সাইক্লোন আসার কথা ছিল, বা রেমেল, এটা আসেনি। সুখবর এটা সুন্দরবনবাসীর কাছে তো খুবই সুখবর। সকালে উঠে ফোন করলাম বিভিন্ন বন্ধুদের যারা ওখানে থাকে, তারা বলল যে বৃষ্টিটা কন্টিনিউ হয়েছে। ঝড়ের যে কথা শুনছিল, আমরা তো ওটা প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কাছি টাছি দিয়ে দড়ি টড়ি দিয়ে আমরা ঘরটা শক্ত করে বাঁধছিলাম, মানে বেঁধেছিলাম, যে অন্তত ঝড়ে ছিঁড়ে বেরিয়ে না যায়। কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু আহ, বাতাস হয়নি। আমি বললাম খুবই ভালো কথা, এটাই চাইছিলাম, কালকের থেকেই বলছিলাম যে রেমেল যাতে না আসে, না আসে, না আসে। এর আগে ফণী, লায়লা, আয়লা, আমফান, আপনারা শুনেছেন, অনেক রকম ধরনের বন্যা এসেছে এবং সুন্দরবনকে তছনছ করে দিয়ে গেছে। কিন্তু এবার এ পর্যন্ত ভালো খবর যে না, বাঁধেও সেইভাবে ধস নামেনি, সেইভাবে জনজীবন বিপর্যস্ত হয়নি। তবে বৃষ্টি আসলেই তো গ্রাম অঞ্চলের জনজীবন এমনিতেই থেমে যায়। মানে ঘর থেকে কেউ বেরোতে পারে না, কাজকর্ম করতে পারে না, ওই রান্না করার জন্য ফুয়েলও থাকে না, অনেক রকম সমস্যা আছে। তবুও যাই হোক, নিশ্চিতে অন্তত ঘরে থাকা যাচ্ছে। সেদিক থেকে আমরা খুব খুশি হয়েছি। তবে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। এই বৃষ্টি শোনা যাচ্ছে যে আজকেও থাকবে, আগামী দিনও থাকতে পারে। দেখা যাক, প্রকৃতির খেয়াল তো, হবে কি হবে না, যতক্ষণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি হবে। কলকাতার বহু জায়গায় তলিয়ে গেছে, মানে বিভিন্ন অলিতে গলিতে এক হাঁটু জল, বিভিন্ন জায়গায় জলে জলাকার, এরকম অবস্থায় মধ্যে থাকতে হচ্ছে। তবুও মন্দের ভালো যে বড় ক্ষতি কিছু হয়নি ঝড় হলে। তবে কিছু গাছপালা কিন্তু পড়েছে এখানে, তো গাছের গোড়ায় গোড়ায় মাটি থাকে না বিশেষ, একটু হাওয়া হলেই পড়ে যায়। দেখা গেল যে কিছু কিছু জায়গায় গাছ টাছ পড়েছে, গাছ টাছ কাটতেও হয়েছে। আবার জেলার দিকেও কোথাও কোথাও গাছ টাছ পড়েছে, গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে হচ্ছে। আজকে তো শোনা গেল যে মানে বহু জায়গার বাস বন্ধ, অটো বন্ধ। মানে মানুষ যে বেরিয়ে ছোটাছুটি করবে তার উপায় নেই। কারণ অটো যে চালায় সেও তো মানুষ, সেও এই অবস্থায় ঝুঁকি নিয়ে বেরোচ্ছে না, দু একজন বেরোচ্ছে। ফলে মানে অনেকের কাজকর্ম করতে বেরোতে খুব অসুবিধা হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনেকেই খুব অসুবিধায় আছে। বাড়ির রাঁধুনি না আসলে, বাড়ির কাজের লোকেরা না আসলে অনেক সময় তাদেরও খুব অসুবিধা হয়। এরকম অসুবিধা তো আছে, বাড়ছে। আরেকটা বিষয় হচ্ছে যে কারেন্ট, অর্থাৎ বিদ্যুৎটা কিন্তু যায়নি। কালকের থেকে বিদ্যুৎটা রয়েছে, তবে গ্রাম অঞ্চলে ছিল না, সুন্দরবনের দিকেও ছিল না, বিদ্যুৎটা ছিল না। এখন এসছে হয়তো, কিন্তু আমাদের কলকাতাতে বিদ্যুৎ ছিল। সেদিক থেকে আমরা অনেকটা মানে বাঁচোয়া। যাই হোক, আমরা চাই খুব দ্রুত এই প্লাবন, এই বন্যা থেমে যাক, আকাশ বন্যা থেমে যাক। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আমাদের পেপারও বেরোয়, পেপার আছে। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন, করে একটু সমর্থন দেবেন। আপনাদের সমর্থনের আশায় আছি। নমস্কার।